প্রমাণ করব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সাধারণ জ্যামিতিতে আমরা এটা প্রমাণ করেছি, তাই না? এটা এর আগে আমরা দেখেছি জ্যামিতিক পদ্ধতিতে এটা প্রমাণ আমরা পারি, কিন্তু এই জ্যামিতিক প্রতিজ্ঞাটাই এখন আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব যে কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে আগে একটা সামান্তরিক এঁকে নেওয়া দরকার, তাই না? একটা সামান্তরিক এঁকে নেই আগে। তোমরা অবশ্যই অনেক সুন্দর করে আঁকবে, আর আমি ফ্রি হ্যান্ডে যতটুকু সম্ভব আঁকলাম। ধরে নিই ABCD, সামান্তরিকটা ABCD, আর কর্ণদ্বয় আঁকি। AC একটা কর্ণ এবং BD একটা কর্ণ। ধরে নিই AC এবং BD কর্ণ পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। আমি কিন্তু ছেদ করার কথা বলেছি, আর প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে AO এবং OC সমান, এদিকে BO এবং OD সমান। এটা আমরা প্রমাণ করব ভেক্টর পদ্ধতিতে। তো এখন আমাদের AO বাহুর যে দৈর্ঘ্য, সেটা তো A থেকে O পর্যন্ত। এইটুকুকে যদি আমরা দৈর্ঘ্য তো AO পর্যন্ত, এটাকে আমরা একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি। তার মানে AO ভেক্টর যদি হয় A ভেক্টর, AO ভেক্টরটাকে আমি A ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। ভালো করে অ্যারো চিহ্ন দাও। আর এই যে BU ভেক্টর, এটাকে আমরা B ভেক্টর দ্বারা প্রকাশ করি। তদ্রূপ যেহেতু AO A থেকে O এর দিকে, কাজে এটাকে OC বলবো, CU বলবো না, OC বলি, O থেকে C এর দিকে, আর এটাকে আমরা C ভেক্টর দ্বারা প্রকাশ করি। তদ্রূপ OD ভেক্টরকে আমরা D ভেক্টর দ্বারা প্রকাশ করি। একটু লক্ষ্য করো যে AO ভেক্টর A ভেক্টর, BU ভেক্টর B ভেক্টর, মিলটা লক্ষ্য করো। OC ভেক্টর C ভেক্টর, OD ভেক্টর D ভেক্টর, রাইট? এভাবে আমরা কিন্তু ধরে নিলাম। তাহলে এই যে A থেকে O পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা আসলে এই A ভেক্টরের মান, তার মানে মডুলাস অফ A ভেক্টর। আর O থেকে C পর্যন্ত যে ভেক্টর, সে C ভেক্টর, নিশ্চয়ই তাহলে O থেকে C ভেক্টর পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা এই C ভেক্টরের মান, রাইট? তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে AO সমান সমান OC, তাই আমি বলতে পারি মডুলাস অফ A ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ C ভেক্টর প্রমাণ করলেই এটা আসবে, ঠিক কি না? ঠিক একই ভাবে এদিকে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে BU সমান সমান OD, তা আমি যদি দেখাতে পারি মডুলাস অফ B ভেক্টর সমান সমান মডুলাস অফ D ভেক্টর, তাহলেও হবে, রাইট? এটা প্রমাণ করতে পারলেই আমি এটা লিখতে পারবো। আর এটা লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি যদি এভাবে লিখি যে প্রমাণ করতে হবে মডুলাস অফ A ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ C ভেক্টর এবং মডুলাস অফ B ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ D ভেক্টর, তাহলেও হবে। তাহলে আমরা শুরুটা করব কিভাবে? ঠিক এভাবে লিখতে পারি যে ABCD একটি সামান্তরিক, মনে করি ABCD একটি সামান্তরিক। AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। আগে কিন্তু আমরা বলবো ছেদ করেছে। তারপরে আমরা লিখবো যে AO ভেক্টর A ভেক্টর। যদি আমি এটা লিখতে চাই যে প্রমাণ করে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে তো আগে এটা ধরে নিতে হবে A ভেক্টর। সো এটা এই সময়ই ধরে নিতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে কথাটা লেখার আগেই আমরা লিখবো যে মনে করি AO ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর, BU ভেক্টর ইকুয়াল টু B ভেক্টর, OC ভেক্টর ইকুয়াল টু C ভেক্টর, OD ভেক্টর ইকুয়াল টু D ভেক্টর। প্রমাণ করতে হবে যে এত। এখন যখন আমরা ধরে নিয়েছি ভেক্টরে, তখন কিন্তু আর লেখার দরকার নেই যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে। আর যদি আমরা লিখতে চাই ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা এটা লিখবো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে AO সমান OC, BO সমান OD। প্রমাণে গিয়ে আমরা লিখবো যে মনে করি AO ভেক্টর সমান A ভেক্টর, BO ভেক্টর সমান B ভেক্টর। তো দুই ভাবে কিন্তু উপস্থাপনাটা করা যাচ্ছে, বোঝা গেল? এক, যে আমরা শুরুতেই প্রমাণে যাওয়ার আগেই ধরে নিচ্ছি AO ভেক্টর সমান A ভেক্টর, BO ভেক্টর সমান B ভেক্টর, এগুলো ধরে নিচ্ছি, আর বলতেছি যে প্রমাণ করতে হবে এত। সেক্ষেত্রে আমরা বলবো না যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে এত, রাইট? আর যদি আমরা
শুরুতেই এগুলো ধরে না নিই, তাহলে আমরা বলবো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে প্রমাণের শুরুতে গিয়ে বলবো, মনে করি এ ভেক্টর সমান এ ভেক্টর, বি ভেক্টর সমান বি ভেক্টর। বিষয়টা আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, তাই না? চলো এবার আমরা প্রমাণে যাই যে কিভাবে তা প্রমাণ করতে পারি। তো আমরা ওই বিশেষ নির্বাচনের যে পর্বটা, সেখানেই ধরে নিয়েছি এ ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর বি ভেক্টর, এগুলা বিশেষ নির্বাচনের পর্বে এটা ধরে নিয়েছি, রাইট? এবার তাহলে সরাসরি প্রমাণে যাই। সরাসরি প্রমাণে গেলে এদিকে লক্ষ্য করো, এই যে এই ত্রিভুজটা, তুমি এই ত্রিভুজ দিয়েও করতে পারো, এই ত্রিভুজ দিয়েও করতে পারো, এজও লাগবে। তো আমরা এই ত্রিভুজটা দিয়ে যদি প্রমাণ করি, লক্ষ্য করো যে এও ভেক্টর এবং ওডি ভেক্টর, এই এওডি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত দুটি ভেক্টর, এও ভেক্টর এবং ওডি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে এই ভেক্টরের সমান ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী, রাইট? তো আমরা লিখবো যে এওডি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে, বাংলাটা লিখবা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই কি পাইলাম, যে এও ভেক্টর যোগ ওডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। পারি তো লিখতে এটা নাকি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী? নিশ্চয়ই পারি। আচ্ছা, আবার এদিকে এই ত্রিভুজটাতে আসো। এই ত্রিভুজটাতে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি, কি হয়? বিউ ভেক্টর যোগ ওসি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর, রাইট? তাহলে আমরা লিখতে পারি বিওসি ত্রিভুজে, ত্রিভুজ বিওসি এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে এগুলা লিখবা। তাহলে কি লিখতে পারি? বিও ভেক্টর যোগ ওসি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর লেখা যায়, তাই না? হ্যাঁ। এবার লক্ষ্য করো এবিসিডি যে সামান্তরিক, এটা তো আমরা নিশ্চিত নাকি? এটা চতুর্ভুজ বলেনি, সরাসরি সামান্তরিক বলেছে, তাই না? সামান্তরিকের কর্ণদ্বয়। সো যেহেতু এটা সামান্তরিক, সুতরাং আমরা বলতে পারি এডি আর বিসি সমান সমান্তরাল। এই কথাটাই এখন আমরা লিখব যে এবিসিডি সামান্তরিক বলে, এবিসিডি সামান্তরিক বলে আমরা কি লিখতে পারি, যে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান সমান বিসি। আর দেখো ভেক্টর সমতার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তাহলে আমরা বলতে পারি যে এডি ভেক্টর সমান বিসি ভেক্টর, রাইট? দেখো দুইটা ভেক্টর সমান হলে তাদের মান সমান। এই যে দুটি অশূন্য সমান ভেক্টর, তাহলে তাদের মান সমান, আর তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। এডি আর বিসি এর ধারক রেখা একই নয়, এই যে সমান্তরাল, একই না হলে সমান্তরাল। সুতরাং এটা কিন্তু আমরা ভেক্টর সমতার নিয়ম অনুযায়ী বলতে পারি, মানে তার বিপরীত ক্রমে আর কি, ভেক্টর সমতার নিয়মের বিপরীত ক্রমে আমরা বলতে পারি যেহেতু এডি সমান্তরাল বিসি, এডি সমান সমান বিসি, অতএব এডি ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর, এটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, এখন এই যে এডি ভেক্টরের পরিবর্তে আমরা এইটুকু পুট করব, আর এই বিসি ভেক্টরের পরিবর্তে এই যে এইটুকু পুট করব। তো করি, এও ভেক্টরের পরিবর্তে তাহলে আমরা লিখতে পারছি এডি ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারছি এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারছি বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর, রাইট? এই এবার দেখো এও ভেক্টর মানে কি, এই যে এও ভেক্টর মানে কিন্তু এ ভেক্টর, তাহলে এটা এ ভেক্টর যোগ একই ভাবে দেখো ওডি ভেক্টর মানে ডি ভেক্টর ইকুয়াল টু বিও ভেক্টর মানে বি ভেক্টর প্লাস ওসি ভেক্টর মানে সি ভেক্টর, ঠিক কি না? এবার যদি তুমি চিন্তা করো যে এই সি ভেক্টরটা আমরা এই পাশে পক্ষান্তর করে আনছি, যদি এভাবে চিন্তা করো এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু ও পাশে বি ভেক্টর আছে আর এই ডি ভেক্টর পক্ষান্তর করে নিলাম। আসলে আমরা এটাকে আরেক ভাবেও লিখতে পারবো যে উভয় পক্ষে মাইনাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর যোগ করে পাই, এভাবে লিখলেও হবে। আর কোন সাইড নোট যদি না দেও খুব একটা সমস্যা নেই, এমনি বোঝা যাবে। এখন লক্ষ্য করো যে এই যে এটা পক্ষান্তর করে কেন আনলাম, কি দরকার ছিল, কি উদ্দেশ্যে নিয়ে আসলাম। লক্ষ্য করো এ ভেক্টরের যে ধারক রেখা
আর এই যে সি ভেক্টরের যে ধারক রেখা একই, তাহলে আমি বলতে পারি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর তো একটা ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফলও কিন্তু একটা ভেক্টর। তো এ ভেক্টরের ধারক রেখা এও, সি ভেক্টরের ধারক রেখা ওসি, তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এই ভেক্টরটার ধারক রেখা এসি, এটা আমরা বলতে পারবো। একই ভাবে লক্ষ্য করো বি ভেক্টরের ধারক রেখা বিও, ডি ভেক্টরের ধারক রেখা ওডি, তাহলে এটা তো একটা ভেক্টর, এই যে বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর তো একটা ভেক্টর, এই ভেক্টরটার ধারক রেখা তাহলে বিডি। এটা কিন্তু তাহলে আমরা বলতে পারি একদম ঠিক এভাবেই যুক্তি দিয়ে বলা দরকার। এভাবে বলবো যে এ ভেক্টর এর ধারক রেখা এও, সি ভেক্টর এর ধারক রেখা ওসি, অতএব এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ধারক রেখা এসি। এখন কথা হলো এ ভেক্টরের ধারক রেখা এও না বলে আমি এসি বলতে পারবো না? একই কথাই তো, এও আর এসি কিন্তু একই রেখার অংশ, রাইট? আচ্ছা, সো আমরা এ ভেক্টরের ধারক রেখা এও না বলে আমরা বলবো এ ভেক্টরের ধারক রেখা এসি, সি ভেক্টরের ধারক রেখাও এসি, অতএব এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ধারক রেখা এসি। পারবো লিখতে? একই ভাবে বলবো বি ভেক্টরের ধারক রেখা বিডি, বিও বলবো না, বলবো বিডি, বি ভেক্টরের ধারক রেখা বিডি, ডি ভেক্টরের ধারক রেখা বিডি, সুতরাং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের ধারক রেখা বিডি। তাহলে ফাইনালি যেটা পেলাম আমরা সেটা হলো এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ধারক রেখা এসি আর বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের ধারক রেখা বিডি, ঠিক কি না? এখন একটু পুরনো বিষয় একটু লক্ষ্য করো, কিরকম? যে এই দুইটা তো অশূন্য ভেক্টর, এই দুটি অশূন্য ভেক্টর এবং তারা সমান। হিসেব মতে, তত্ত্ব মতে দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হওয়ার কথা। তো এই ভেক্টরের ধারক রেখা তো এসি, এই ভেক্টরের ধারক রেখা বিডি, লক্ষ্য করো তারা সমান। কিন্তু দেখো ধারক রেখা একই নয় এবং সমান্তরালও নয়, তার মানেটা কি দাঁড়ালো? নিশ্চয়ই তাহলে এই ভেক্টর দ্বয় অশূন্য নয়, কেন ধারক রেখাটা এখন আমরা আর কোনো চেঞ্জ করতে পারছি না, এটাই না, এটা এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি দুটি কর্ণ। সো আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো যে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এটা অশূন্য নয়, এটা শূন্য, এটা শূন্য ভেক্টর। অশূন্যই যদি হতো তাহলে দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ধারক রেখা এসি এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের ধারক রেখা বিডি অভিন্ন নয়, সমান্তরাল নয়, তারা পরস্পরচ্ছেদী দুটি রেখা। সুতরাং এটা স্পষ্ট যে এই দুটি ভেক্টর অশূন্য নয়, তার মানে এই দুটি ভেক্টরের মান শূন্য, তার মানে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু শূন্য, রাইট? তাহলে আমরা বলতে পারবো যে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু শূন্য এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইকুয়াল টু শূন্য, এটা আমরা বলতে পারবো, রাইট? এখন যদি আমরা পক্ষান্তর করে ফেলি এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, পারি? একইভাবে এখানেও কিন্তু পারবো বি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। ওকে, এবার আমার দরকার তো এই ভেক্টর দিয়ে মান প্রমাণ করতে হবে। দেখো উভয় পক্ষে মডুলাস নাও, তাহলেই তো প্রমাণ হয়ে গেল। এই যে রাইট, মডুলাস অফ ডি ভেক্টর প্রমাণিত। বুঝতে পেরেছো আশা করি? হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু ব্যাখ্যাটা লিখতে হবে, যেটা আমি বোর্ডে লিখি নাই। তোমাদেরকে নিশ্চয় যুক্তি দিয়ে আমি বুঝাতে পেরেছি, তাই না? কি বলতে হবে আমি ফাইনালি আবারও বলি, এই পর্যন্ত আসার পর কি বলবো, যে কি লিখতে হবে এখানে? এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের ধারক রেখা এসি ও বিডি তারা অভিন্ন নয় এবং সমান্তরালও নয়, তারা পরস্পরচ্ছেদী দুটি রেখা। সুতরাং এই দুটি ভেক্টর অশূন্য হতে পারে না, এই লজিকটা এখানে লিখতে হবে। তার মানে হচ্ছে এরা প্রত্যেকে শূন্যের সমান, সেটা আমি এখানে দেখিয়েছি। সেখান থেকেই কিন্তু আমাদের প্রমাণটা এসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।